আমরা প্রথম অংশে জেলসিমিয়ামের যে বিশেষ চিত্রটা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার চিত্রের মধ্যে আঙ্গিক যে রোগ লক্ষণগুলি হয় সেই রোগ লক্ষণ নিয়ে বেশ কিছু কথা আমি বলবো। মনে রাখতে হবে, সব আগের চিত্রটাও মনে রাখতে হবে এবং রোগ লক্ষণের মধ্যে যে সমস্ত চিত্রটা পাওয়া যায় সেটাও মনে রাখতে হবে। একটা অদ্ভুত ব্যাপার, জ্বরের আগে, জ্বর আসার আগে, তার জ্বরটা আসছে ঠিক তার পূর্ব অবস্থায় ঘন ঘন মূত্রবেগ বা প্রচুর মূত্র, স্বচ্ছ মূত্র, জ্বর আসার আগে ঘন ঘন মূত্রবেগ, স্বচ্ছ মূত্র, প্রচুর মূত্র, হ্যাঁ, আর সর্বাঙ্গীন ভারবোধের জন্য সে নড়াচড়া করতে চায় না। ওই সেই প্রথম লক্ষণটা এখানে এনে যোগ করে দিলাম। তাহলে কি হলো? জ্বর আসার আগে ঘন ঘন মূত্রের বেগ, প্রচুর মূত্র বা স্বচ্ছ মূত্র। জেলসিমিয়ামের মূত্র কিন্তু ব্রাইনিয়ার মতন এরকম হলুদ হয় না। পালসেটলার মূত্র, ব্রাইনিয়ার মূত্র হলুদ হয়, ওটা বিলিয়ারি কনস্টিটিউশন। এখানে দেখা যায় প্রচুর মূত্র হয়, স্বচ্ছ মূত্র, ঘন ঘন মূত্র, এটা আমরা দেখি। আর সর্বাঙ্গ ভারবোধ, নড়াচড়া করতে চায় না, সর্বদা ঘুম ঘুম ভাব। আর বয়স্কদের জ্বরে শীতটা মেরুদণ্ডের মধ্যে দিয়ে, বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় জ্বরের যে শীত, জ্বর আসার আগে যে শীত, সেই শীতটা মেরুদণ্ডের মধ্যে দিয়ে একবার উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে। শীত কাঁপুনি, রুগী বুঝতে পারবে যে শীতটা আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আবার কখনো কখনো নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, বেশিরভাগই একবার নিচে একবার উপরে, এই রকম ধরনের জ্বরের আসার আগে যে শীতটা হয়, আমি বলছি জ্বরের সর্ব অবস্থায় শীত, আর জ্বরের শীত আসার আগে সেই শীতটা মেরুদণ্ডে শুরু হয়। তবে শিশুরা তো বলতে পারে না। বড়দের ক্ষেত্রে এই লক্ষণগুলি কিন্তু পাওয়া যায় জ্বরের ক্ষেত্রে। আর পরবর্তীতে মস্তিষ্ক প্রদাহে মাথার যন্ত্রণা, সেটা নিউরালজিক পেইন হতে পারে, বা ঠান্ডা লাগার পর মাথার যন্ত্রণা হতে পারে, বা অনেক দিন ধরে 4-6 মাস ধরে এরকম মাথার যন্ত্রণা হয়। এই মাথার যন্ত্রণার একটা অদ্ভুত লক্ষণ আছে, প্রচুর প্রস্রাব করলে মাথার যন্ত্রণা কমে যায়। মস্তিষ্ক প্রদাহে রোগীর প্রস্রাবে কমে যায়। মাথার যে যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটা যদি প্রচুর প্রস্রাব করে, তাহলে প্রচুর প্রস্রাব করলে আমাদের মাথার যন্ত্রণা কমে যায়। মাথার যন্ত্রণা এরকম কমে যায়, আমাদের আরো মেডিসিন আছে, তোমরা রেপাটাইজে দেখে নিও। প্রচুর প্রস্রাবের পর তার মাথার যন্ত্রণার উপশম হয়, প্রচুর প্রস্রাবের পরে তার মাথার যন্ত্রণা উপশম হয়, আবার প্রস্রাব কম হলেই তার মাথার যন্ত্রণা শুরু হয়। যদি প্রস্রাবটা কম হয় তাহলে তার মাথার যন্ত্রণা শুরু হয়। শুধু মাথার যন্ত্রণা, এখানে জ্বরের কথা আমি বলছি না, শুধু মাথার যন্ত্রণা নিয়ে রুগী আসলো। রুগী আগে বলছে, জানেন আমি যদি ঝেড়ে প্রস্রাব করি বা প্রচুর প্রস্রাব যদি হয় তাহলে আমার মাথার যন্ত্রণা থাকে না, আর প্রস্রাব যদি আমার কম হয়ে যায় তাহলে কিন্তু আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এইরকম কিছু কিছু আঙ্গিক লক্ষণও কিন্তু আমাদের মনে রাখতে হবে। মাথার যন্ত্রণার আগে একটা ক্ষীণ দৃষ্টি, মাথার যন্ত্রণার আমাদের মনে হয় ক্যালিবাইক্রমেও এই লক্ষণটা কিছুটা আছে, কিন্তু ক্যালিবাইক্রমের লক্ষণ হ্রাস বৃদ্ধি বা অন্যান্য লক্ষণগুলি কিন্তু আলাদা। মাথার যন্ত্রণা শুরুর আগে ক্ষীণ দৃষ্টি, মানে দৃষ্টি শক্তি কমে যাওয়া, ক্ষীণ মানে কমে যাওয়া। মাথার যখন যন্ত্রণা হবে তার আগে একটা দৃষ্টি শক্তি আবছা হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, ক্ষীণ দৃষ্টি, এবং যন্ত্রণা শুরু হওয়ার পরে আবার দৃষ্টি শক্তি ভালো হয়ে গেল। এটা অদ্ভুত ব্যাপার। এই ধরনের সিমটমস গুলি অ্যালোপ্যাথরা কোনো ব্যাখ্যা দিতে পারে না। মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে একটা ক্ষীণ দৃষ্টি শুরু হলো, এবং মাথার যন্ত্রণাটা শুরু হওয়ার পরে আবার দৃষ্টি শক্তি ফিরে এলো বা ভালো হয়ে গেল। রোগী মনে করে নড়াচড়া বন্ধ করলে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা বিপরীত লক্ষণ, ঠিক যেন
জেলসিমিয়ামের রোগী সর্বাঙ্গীন ভাবে চুপচাপ থাকতে পছন্দ করে, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, সর্বাঙ্গ ভারবোধ, সঞ্চালক পেশির পক্ষাঘাত বা দুর্বলতা। কিন্তু যদি পার্টিকুলার হৃদযন্ত্র আক্রান্ত হয়, তাই যে প্যালপেশন হয়, রোগী মনে করে নড়াচড়া বন্ধ করলেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবে। আমি যদি হাঁটাচলা না করি তা আমার হার্টটা মনে হয় বন্ধ হয়ে যাবে। এটা রোগী ফিলিংস করে, আত্ম অনুভূত লক্ষণ। এই লক্ষণের কিন্তু মূল্য আছে। এই লক্ষণটি জেলসের একটি ব্যতিক্রমিক লক্ষণ। তাহলে জেলসের সব রোগে সব অবস্থায় সে চুপচাপ, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, তন্দ্রাচ্ছন্ন, শরীর ভারবোধ, চুপচাপ পড়ে থাকে। কিন্তু যদি হৃদযন্ত্রের কোনো কষ্ট হয় তার মধ্যে, তাহলে সে মনে করে নড়াচড়া বন্ধ করলেই আমার হৃদযন্ত্রটা থেমে যাবে। এটা জেলসিমিয়ামের একটা ব্যতিক্রমিক লক্ষণ। তাই একে মনে রাখা দরকার। তাই এই লক্ষণটাকে অবশ্যই করে মনে রাখতে হবে। প্রসব বেদনায় তার মাথা, প্রসব বেদনায় তার ব্যথা পৃষ্ঠদেশ হইতে উপরে উঠে যায়। লিভার পেন, লিভার পেন হয় কোথায়? সাধারণত লোয়ার অ্যাবডোমেনে। তাহলে সেই যন্ত্রণা শেষ এখানে না হয়ে পিঠের দিকে যন্ত্রণা হচ্ছে, পিঠের দিকে যন্ত্রণা হচ্ছে, আর পিঠের দিকে যন্ত্রণা হয়ে সেই যন্ত্রণা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক যেমন জ্বরের আগে শীতবোধ সে মেরুদণ্ডে অনুভব করে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। আর লেবার পেনের যন্ত্রণাটা মেরুদণ্ডে শুরু হয় আর ক্রমান্বয়ে উপরের দিকে উঠে যায়, এবং শেষ পর্যন্ত এই ব্যথা রোগীর কণ্ঠদেশকে চেপে ধরে। সেই শেষ পর্যন্ত এই ব্যথা রোগীর কণ্ঠদেশকে চেপে ধরে, মনে হয় দম বন্ধ হয়ে গেল। মেরুদণ্ডে যন্ত্রণা শুরু হচ্ছে, লিভার পেন, এবং ক্রমান্বয়ে উপরের দিকে আসে, এসে মনে হয় রোগীর গলাটা চেপে ধরছে। দেখো, এই যে ক্রিটিক্যাল ডেলিভারির আগে বা ডেলিভারির আগে যে ক্রিটিক্যাল সিমটমস গুলি হয়, অ্যালোপ্যাথরা কিছু করতে পারে না। এখানে অ্যালোপ্যাথরা কি করে, ছুরি চালিয়ে সিজারিয়ান সেকশন করে বাচ্চাটাকে বের করে দেয়। কিন্তু আমাদের অনেক মেডিসিন আছে যেগুলি মন্ত্রবৎ কাজ করে এবং কয়েক ঘন্টার মধ্যে রোগী সুস্থ হয়ে যায় এবং নর্মাল ডেলিভারি হয়। তোমরা মনে রাখবা, সবাই টাউনে বাস করো, সবাই নার্সিং হোমের উপরে বা হসপিটালের উপরে নির্ভরশীল এখনো গ্রামে গঞ্জে নেই। অনেকে আছে গ্রামে নর্মাল ডেলিভারি যাতে হয় সেই চেষ্টা করে। তাহলে দ্বার আবারক পেশির অক্ষমতার জন্য অনিচ্ছায় মলমূত্র নির্গমন, দ্বার আবারক পেশি, স্ফিনিক্টার মাসেলস, দ্বার আবারক পেশি। এই তাহলে এই যে স্ফিনিক্টার মাসেলস গুলিতে কি হয়, এখানে কিন্তু ওই মোটর নার্ভ থাকে, এবং এখানে সংকোচক এবং প্রসারক, সংকোচক প্রসারক। প্রস্রাব লাগলো, প্রসারণ হয়ে গেল, আর প্রস্রাব বন্ধ হয়ে গেল, আটকে গেল। তো দেখা যায় প্রস্রাবের দ্বার আবারক পেশির অক্ষমতার জন্য অনিচ্ছায় মলমূত্র ত্যাগ। রুগী শুয়ে আছে, মল বেরিয়ে যাচ্ছে, তার ইচ্ছা ছাড়া মল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মলটা বা মূত্রটা ধারণ করার ক্ষমতা নেই। অনেক সময় ফসফরাসের রোগীর এরকম মলদ্বার দিয়ে গড়িয়ে বেরিয়ে আসে, কিন্তু ফসফরাস সম্পূর্ণ আলাদা মেডিসিন। এই সমস্তগুলি পড়বা, রেপার্টারিগুলি দেখবা এবং ম্যাথমেটিক্যাল সুন্দর করে দেখবা। আচ্ছা, দেখা যায় মল মূত্র এবং শুক্র নির্গমন হয়ে যায়, মল মূত্র এবং শুক্র নির্গমন হয়ে যায়। তাহলে শুক্রটাও ধরে রাখতে পারে না, সেটা সহবাসের সময় হতে পারে বা অন্য সময় হতে পারে। মল মূত্র শুক্র এগুলি ধারণ ক্ষমতার অভাব, নির্গমন হয়ে যায়। আবারক পেশির প্রসারক পেশির ক্ষমতার জন্য সে চোখের পাতা বুঝে যায়। অনেক সময় আমি একটা পেশেন্ট পেয়েছিলাম প্রায় 1995-96 সাল নাগাদ, সবসময় চোখ বুঝে থাকে। কি একটা হয়েছে, কেন হয়েছে কিছু এমনি বলতে পারলো না সব সময়।
তাকালে জোর করে তাকালে এরকম করে তাকায় আবার ছেড়ে যাচ্ছে। আমি জেলসিমিয়াম দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম। এখানে চোখ তাকাতে পারে সবসময় চোখটা বুঝে, মানে প্রসারক পেশির অক্ষমতা, চোখটা সবসময় বুঝে যায়। আবার প্রসারক পেশির অক্ষমতার জন্য চোখের পাতা বুঝে যায়, সে চেষ্টা করেও চোখের পাতা খুলতে পারে না, যদিও খোলে পুনরায় আবার বুঝে যায়। ঠিক জ্বরের মধ্যে যেমন শিশুদের ক্ষেত্রে আমি আলোচনা করেছি আগে, ঠিক অনুরূপ ভাবে তার গায়ে চিমটি দিলে সে তাকায়, তাকানোর পরে এরকম তাকাতে থাকে, আস্তে 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 আবার এখানে বড়দের ক্ষেত্রেও যদি এরকম আমরা কখনো কোনো রোগী পাই, তাই সেখানেও কিন্তু আমরা জেলসিমিয়াম নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। এবং এই মোটর নার্ভ, প্রসারক নার্ভের উপরে ক্ষমতা জেলসিমিয়ামের যথেষ্ট বেশি, সে কথা আমি আলোচনা করেছি। কোথাও যাওয়ার আগে জামা কাপড় পরার পরে আর্জেন্টাম ডায়াডিগামে আছে। কোথাও যাওয়ার জন্য রেডি হলাম, জামা কাপড় যেই পরলাম সঙ্গে সঙ্গে মলবেগ। এই মলবেগ এমনকি উদরাময় শুরু হয়ে যায়। উদরাময় মলবেগ হলে হবে না, কিন্তু অনেক সময় নার্ভাস ডেবিলিটি যাদের থাকে, বাড়ির মধ্যে যদি কারোর আপদ বিপদ হয়, বা বাড়ির মধ্যে যদি এরকম কারোর লেবার পেন হয়, বাড়ির মধ্যে অন্যান্য কোনো মেয়েরা বারবার বাথরুমে যায়, কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেল, বারবার বাথরুমে গেল, একটু পায়খানায় গেল, একটু প্রস্রাবে গেল, কিন্তু আমি বলছি জামা কাপড় পরে রেডি হলো কোথাও যাওয়ার জন্য, এমতো অবস্থায় তার মলবেগ হয় এবং জেলে পাতলা জলের মতন ডায়রিয়া পায়খানা হয়। বুঝা গেল? তাৎক্ষণিক আমাদের মানে জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, লার্জ মানে বৃহদন্ত্রের থেকে রসক্ষরণ হতে থাকে, জলক্ষরণ হতে থাকে, মলটা তরল করে ডায়রিয়া করে দেয়। ওই যে কোথাও যেতে হবে, এই রকম ধরনের একটা মনের উপর চাপ পড়েছে। এই অবস্থাটা কিন্তু খেয়াল করবা, কোথাও যাওয়ার জন্য জামা কাপড় পরার পরে, কোথাও যাওয়ার জন্য জামা কাপড় পরার পরেই হঠাৎ তার ওই রকম ডায়রিয়া মলবেগ হলো এবং গেল পাতলা পায়খানা হয়ে গেল। এটা আমরা আর্জেন্টাম ডায়াডিগামের মধ্যে দেখি। তবে এখানে এই কথাটাকে শুধু এই অবস্থায় ব্যবহার করলে, অন্যান্য লক্ষণ যদি আমরা না পাই, তাহলে জেলসিমিয়াম দিলে কতখানি রেজাল্ট হবে তাহলে কিন্তু বলা খুব কষ্টকর। অর্থাৎ জেলসিমিয়ামের যদি রোগী হয়, তাহলে তার এমন লক্ষণটা ক্রিয়াশীল। রোগীর মাথা এবং শরীর নড়াচড়া করতে পারে না, শুধুমাত্র ভারবোধের জন্য রোগী মাথা এবং সর্বশরীরটা ভারবোধ, মনে হয় কত ভার, নাড়াতে পারছে না। আর কম্পন, ভারবোধ, তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম, এই সমস্ত যে চরিত্রগত লক্ষণ, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, প্রসারক পেশির অক্ষমতা, এই অবস্থাগুলি জ্বর, কাশি, সর্দি, শ্লেষ্মা, হাম, পক্স ইত্যাদি রোগের সাথে ব্যবহার হয়। জ্বরে কি দেখা যায়? মেরুদণ্ডের থেকে একটা শীত উপর দিকে ওঠে আর নিচে নামে। জেলসিমিয়ামের রোগী সর্ব অবস্থায় পিপাসাহীনতা। মাথার যন্ত্রণার শুরু হওয়ার আগে ক্ষীণ দৃষ্টি, মাথার যন্ত্রণা শুরু হলে ভালো দেখে, প্রচুর প্রস্রাব হলে মাথার যন্ত্রণা কমে যায়, প্রস্রাব কম হলে মাথার যন্ত্রণা বেড়ে যায়। মনে রাখছে তো? আর লেবার পেলে পিঠের দিকে যন্ত্রণা হয় মেরুদণ্ডে, আর সেই যন্ত্রণা উপরের দিকে ওঠে এবং গলা পর্যন্ত এসে মনে হয় যেন চেপে ধরল। এই জিনিসগুলি কিন্তু আমরা খেয়াল করব। আর কি মল, মূত্র এবং শুক্র, এগুলি ধরে রাখার মতন ক্ষমতার অভাব জেলসিমিয়ামের মধ্যে আমরা পাই। তাহলে কোথাও যাওয়ার আগেও এরকম মলবেগ হয়, জামা কাপড় পরার পরে গেলে খানিকটা পাতলা পায়খানা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আর রোগীর নড়াচড়া করতে ভারবোধ, তাই শীত কাতর, নড়াচড়ায় অনিচ্ছা, ঘুম ভাব, কম্পন ভাব, পিপাসাহীনতা, প্রসারক নার্ভের একটা দুর্বলতা, পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, এই যে চিত্রটা তোমরা মনে রাখবা।
আর শক্তি হিসাবে আমরা 3, 6, 30, 200, 3, 6, 30, 200 জ্বর বা হামের ক্ষেত্রে সাধারণত আমরা 3, 6, 30 মধ্যেই ব্যবহার করতে পারি। অনেকে 1x শক্তি ব্যবহার করে, কিন্তু 1x শক্তিটা যেন শক্তি হয় না, অর্থাৎ প্রাণ শক্তির উপরে ভালো ক্রিয়া করে না। ক্রিয়া করে না আমি তা বলছি না, ভালো ক্রিয়া করে না। অনেক ম্যাথমেটিকায় দেখা যায় যে তুমি অনেক করে এখন অনেক পর্যায়ক্রমে খাও, জ্বর কমে যাবে। বিশেষত কোন ম্যাথমেটিকায় লেখা আছে, তোমরা যারা পড়িছ নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। কিন্তু আমার কথা হচ্ছে জেলসিমিয়াম লক্ষণ আর অ্যাকোনাইটের লক্ষণ কিন্তু আলাদা সম্পূর্ণ। এই দুটো মেডিসিন একসাথে ব্যবহার করার জন্য কোনো যুক্তি নেই। যদি আমি জেলসিমিয়াম হিসাবে ধারণা করতে পারি আমার পেশেন্ট জেলসিমিয়াম, তাহলে জেলসিমিয়াম দিয়ে আমি নিশ্চিন্তে বলে থাকবো যে এই মেডিসিনেই আমার রুগী আরোগ্য হয়ে যাবে। তাহলে 100, 30, 200 এটা তরুণ রোগের ক্ষেত্রে ব্যবহার্য। আর রোগটা যদি ওই রকম বেশ কিছু দিনের হয়, যেমন মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে ক্ষীণদৃষ্টি, এই কথাটা যদি রুগী বলে, বা অনিচ্ছায় মলমূত্র আমার বেরিয়ে যায়, স্বচ্ছ প্রস্রাব হয়, মাথার যন্ত্রণা প্রচুর প্রস্রাব করলে কমে যায়, এই রকম লক্ষণ যদি আমরা কোনো সময় পাই, আর এছাড়াও যদি প্রসারক নার্ভের দুর্বলতা বা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা পাই, তাহলে সেখানে 200, 1000 বা প্রয়োজনে 10,000। তবে আমি 10,000 শক্তির ওষুধ আমি ব্যবহার করিনি, 1000 পর্যন্ত ব্যবহার করেছি এবং তাতে খুব মন্ত্রের মতন কাজ হয়। তবে অবশ্যই করে অ্যাকোনাইট আর ব্লেডনা তোমরা যেটা আশা করবা যে 1 ঘন্টার মধ্যে জ্বর কমে যাবে, তা কিন্তু নয়। সকালবেলায় জেলসিমিয়াম প্রয়োগ করলে দেখা যাবে যে বিকালের দিক থেকে তার আস্তে আস্তে অল্প অল্প উন্নতি হচ্ছে। রোগটা আসেও যেমন ধীরে, যায়ও কিন্তু ধীরে। এই গতি প্রকৃতিগুলি জেলসিমিয়ামের একটা বৈশিষ্ট্যমূলক লক্ষণ। ঠিক আছে, থাক এ পর্যন্ত।